দুধে ভেজানো পারফেক্ট ময়দা সেমাইয়ের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা। ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আমরা অনেকেই ময়দা সেমাইটা পারফেক্টলি রান্না করতে পারি না, একদিনে বা 2 দিনে নষ্ট হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে পারফেক্টলি ময়দা সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব, যেভাবে রান্না করলে 4 থেকে 5 দিন অনায়াসে খেতে পারবে এবং নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবে। সো দেখো আমি কিভাবে সেমাইটা রান্না করতেছি। তো আমি প্রথমে ময়দা সেমাইটাকে একটি ফ্রাই প্যানে নিয়ে টেলে নিব। আমি এখানে 2 কেজি দুধের জন্য প্রায় 100 গ্রামের মতো ময়দা সেমাই নিয়েছি, আর সেমাইটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। তো আমি কতটুকু ভাজতেছি এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো প্রায় আমার 10 মিনিট লেগেছে ভাজতে। এই তো আমার কালারটা এরকম হয়েছে, ব্রাউন, বাট মানে পুড়ে ফেলি নাই, কারণ পুড়ে ফেললে কালো কালো হয়ে যায়, তখন আবার ভালো লাগে না। টালা সেমাইটা একটু ঠান্ডা হলে আমি কলের নিচে নিয়ে ধুয়ে নিব। তো আমি এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে ধুয়ে নিব। আর এর কারণে সেমাইয়ের উপরে যে ময়দাটা থাকে ওই ময়দাটা ঝরে পড়ে যাবে এবং রান্নার পর সেমাইটা ঝরঝরে হবে, এবং এজন্যই 4 থেকে 5 দিন সংরক্ষণ করা যাবে। তো সেমাইটাকে আমি পানি ঝরতে রেখে দিলাম। 100 গ্রাম সেমাইয়ের জন্য আমি 2 কেজি গরুর দুধ নিয়েছি, আর 2 কেজি গরুর দুধ আমি জাল দিয়ে ঘন করে নিব। ভালো করে জাল করতে হবে, আর দুধের মধ্যে পানি না মেশালেই ভালো হয়। আমি দুধের মধ্যে একটি তেজপাতা, 2টো দারচিনি এবং 3টি এলাচ দিয়ে দিলাম। মশলাটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি খুব বেশি একটা মশলা পছন্দ করি না, তাই খুব বেশি একটা দিব না। আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে আমি একটু লবণ খেতে পছন্দ করি, একটু লবণ না দিলে ভালো লাগে না, তাহলে পানসে লাগে। আর একটু জাল করার পর আমি দুধের মধ্যে সেমাইগুলো দিয়ে দিলাম এবং সেমাইগুলো দিয়ে খুব আলতো আলতোভাবে নেড়ে নেব। তো সেমাইটাকে আমি 10 মিনিট সেদ্ধ করব দুধের মধ্যে। 10 মিনিট সেদ্ধ করার পর এখানে আমি হাফ কেজি চিনি দিয়ে দিয়েছি। তো আমার চিনি দেওয়ার ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তো মিষ্টিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। 10 মিনিট রান্না করার পর আমার সেমাইটা প্রায় হয়ে যাবে। আর আমি এখানে কিছু কিশমিশ ব্যবহার করছি। আপনারা এখানে কিশমিশ, বাদাম যে যেটা পছন্দ করেন দিতে পারেন। আমি সেমাইগুলোকে প্রায় 90% সিদ্ধ করব, আর বাকি 10% গরম দুধে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। 100% সিদ্ধ করলে আবার নরম হয়ে যেতে পারে, তাই আমি 90% সিদ্ধ করব। তো আমার সেমাইটা প্রায় হয়ে গেছে, আর এখন এখানে অনেক দুধ দেখা যাচ্ছে, বাট এটা থাকবে না। এটা সেমাইটা যখন ঠান্ডা হবে তো সেমাইগুলো দুধটাকে চুষে নিবে। আর এই সেমাইটা একটু দুধে ভেজানো থাকলে তখনই খেতে ভালো লাগে। এই সেমাইটা খুব একটা শুকনা শুকনা ভালো লাগে না, এই সেমাইটা দুধে ভেজানোতেই খুব টেস্টি হয়। আর এই পর্যায়ে আপনাদের যাদের নারিকেল পছন্দ তারা উপরে নারিকেল ছিটিয়ে দিবেন এবং চুলাটা অফ করে দিবেন। এই তো আমার সেমাইয়ের লুকটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি। আমি সেমাইগুলোকে ঠান্ডা করে একটি বক্সে রেখে দেব এবং বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেব। 4 থেকে 5 দিন ভালো থাকবে। আর এটাই হচ্ছে সেমাইয়ের ফাইনাল লুক, কতটা ঝরঝরে এবং পারফেক্ট, আলহামদুলিল্লাহ।